পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্যোতির্বিজ্ঞানী ছিলেন টলেমি। টলেমি বলছে যে পৃথিবী স্থির, সূর্য ঘুরে, প্রতিদিন পূর্ব সূর্য দিকে উঠে। এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি ইউনিভার্সাল মিথ্যা কথা, এটা অসত্য, অভিজ্ঞ। সূর্য পূর্ব দিকে উঠে না, পৃথিবীটাই পূর্ব দিকে ঘুরে সূর্য মামালো দেখা হয়। তখন ছিল এই বিজ্ঞান। এরপরে যখন গ্যালিলিও এবং কোপারনিকাস আইসা বললেন না না পৃথিবী ঘুরে, তখন এদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলছেন? আর এখন তো আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পারেন যে চাঁদ একটা বড় পাথরের গোল্লা, এরকম বহুত বড় বড় গোল্লা আছে, এবং কিভাবে আমরা চাঁদকে দেখতে পাই, আলোকিত দেখতে পাই, সব দেখতে পাই। এখন চাঁদের কনজাংশন, অর্থাৎ যখন চাঁদ আর সূর্য সমান সমান হয়ে যায় সমস্যা, তারপরে একটু একটু করে দেখা চেষ্টা হয়, তারপরে এটা বিজ্ঞানীরা আগে জানতে পারে কখন জন্ম হয়েছে, কত ঘন্টা পরে কোথায় দেখা যাবে। তাহলে এটা এত নিখুঁত যে ফরজ নামাজ যখন আপনি পড়তে পারেন, ফরজ রোজা শুরু করতে পারেন, ফরজ রোজা শেষ করতে পারেন যে জ্যোতির্বিজ্ঞানের কথায়, সেই জ্যোতির্বিজ্ঞানের কথায় কেন আমরা চাঁদের দর্শনটাকে, চাঁদের উদয়ের খবরটাকে বিশ্বাস করবো না? এখন কথাটা হলো যে এই কথাটা আমাদের সরকার, যদি আমরা যতটুকু আলোচনা করেছি তা দেখেছি যে আমাদের যারা প্রতিপক্ষ আছে, আলেম আছে, ওনারা বলেন যে একটা কথা বলে ফেলছি, এখন আমার নতুন কথা বলতে গেলে মানুষ খারাপ বলবে। সরকার যদি শুরু করে আমরা বাধা দিব না, সরকার যদি শুরু করে আমরা বাধা দিব না। তো সরকারের ভিতর থাকে কি, ধর্মমন্ত্রী এমন একজন লোককে রাখে যার তার ধর্ম সম্পর্কে, তার দুনিয়ার সব জ্ঞান আছে, শুধু ধর্ম সম্পর্কে কম জ্ঞান থাকলে তাকে কিন্তু তারা ধর্মমন্ত্রী বানায়। আপনি দেখবেন, আমি নাম ধরলাম না, মানে যারা এই বিষয় জানে না তারা। এই জন্য আমরা মনে করবো যে আজকের সাবানের ইয়েটা কেউ পাবে না। তাহলে আমরা এতবার ভুল কেন করবো? আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটা ঘি কিনতার সময় আমরা কি করি, আমাদের মুখের মধ্যে লাগাই দেখি গ্লানটা ভালো আছে কিনা। কিন্তু আমি যখন রোজা রাখবো, যেটা ফরজ রোজা, একদিন বাংলাদেশ পিছনে দেয় 9 থেকে 10 কোটি ফরজ রোজা নষ্ট করে এই সরকার। এই সরকার এই দায়িত্ব কে নিবে? আমি তো মনে করি ওই সরকার ওই কারণে পতন হয়েছে। এটা একটা বড় কারণ যে মুসলমানের ফরজ রোজা নষ্ট করতেছে 3 বছরের পর বছর। এটা কি আল্লাহ দেখতেছে না? আর কত লোকে লাইলাতুল কদর করে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, অথচ ওদিকে লাইলাতুল কদর নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে লাইলাতানি বলে নেই, আর আল্লাহ তাআলাও বলে না তুমি আমি তো একবারে আরেকদিন দিব। হ্যাঁ, এইটা বলে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে প্রচেষ্টা, আমরা একটা সময় যারা আমাদের সাথে এই প্রচেষ্টা ছিল তারা অনেকেই ইন্তেকাল করেছেন। এবার দেখি যে আমার প্রিয় স্বদেশ এই বাংলাদেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশ ওআইসির কথা মানবে না। সেই দেশ সৌদি আরবের কত কাছে, আজকে আমেরিকা মানে, আজকে জাপান মানে, আর আমরা কত কাছে, মাত্র 3 ঘন্টার পথ। সেই জন্য আমরা মানতেছি না। তাহলে এই ভুল থেকে নিজে যেমন আমরা উদ্ধার হতে হবে, আমাদের ভাই বন্ধু পরিবার উদ্ধার করতে হবে। এমন একটা সরকার, যদি সরকার যদি আমাদের কথা না মানে, তাহলে সেদিন বেশি দূরে নয়, আমরা এখান থেকে আমাদের যারা সমর্থক সকল জনগণকে আমরা ডাক দিব, লক্ষ লক্ষ লোক তখন দেখা যাবে এখানের মধ্যে রাস্তার মধ্যে একসাথে হয়ে গেছে। কারণ আমাদের এখন শত শত জায়গার মধ্যে আমাদের এই ঈদের জামাত কায়েম হয়েছে। কোটি কোটি মানুষ আমাদের আমল করে, আরো কোটি কোটি মানুষের সমর্থন করে, কিন্তু আমল করে না। কিন্তু যারা কিছু সামান্য লোক আছে যারা এখনো অন্ধের মধ্যে আছে, সেই জন্য বলবো যে আমরা আলেমরা এবং জ্ঞানী লোকেরা যারা এখানে আছেন তারা আমরা দায়িত্ব পালন করছি। আপনারা আলেম, আপনারা জ্ঞানী, আপনারা সমাজপতি, আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যক্তি। আমরা আমাদের এখানের মধ্যে সাধারণ জনগণ হলে তো লক্ষ লোক হইতো, কিন্তু আপনারা সবাই একজন নেতৃস্থানীয় লোক। আজকের উদ্দেশ্য হলো এই যে সাংবাদিকদের